আসসালামু আলাইকুম সুপ্রিয় মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিবা, তোমাদের সিলেবাসটি কেমন হতে পারে, অর্থাৎ চূড়ান্ত যে সিলেবাসটি অনুসরণ করে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আমি সেই সিলেবাসটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার সিলেবাস নাকি পরিবর্তন করা হয়েছে, আবার অনেকে বলছো যে স্যার 2024 সালে যে সিলেবাস সেই সিলেবাসে যদি পরীক্ষা হয়ে থাকে আমাদের জন্য একটা নমুনা প্রশ্ন অর্থাৎ সিলেবাস সংক্রান্ত একটি ভিডিও তৈরি করেন। তো তারই ধারাবাহিকতায় তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ সিলেবাসটি কী আঙ্গিক এবং নমুনা প্রশ্ন, অর্থাৎ একটা বোর্ড কোশ্চেন 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের আলোকে তোমাদের 25 সালের পরীক্ষাটি হবে। সো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সিন পার্ট, এখানে সিন পার্টে দুইটা সিন প্যাসেজ থাকবে। তোমাকে 1 নম্বর এবং 2 নম্বরের জন্য একটা সিন কাউন্ট করতে হবে, অর্থাৎ 1 ও 2 নং প্রশ্নের জন্য একটা সিন প্যাসেজ থাকবে। সেই সিন প্যাসেজ থেকে তোমাকে এমসিকিউ, প্রথমে এক নম্বরে এমসিকিউ আসবে 60টার জন্য 7 মার্ক থাকবে। এরপরে তোমাকে প্রশ্ন থাকবে 5টার জন্য 10 মার্ক থাকবে, অর্থাৎ প্রথম সিন প্যাসেজ থেকে তোমাকে 17 নম্বরের পরীক্ষা দিতে হবে। দ্বিতীয়ত একটা সিন প্যাসেজ থাকবে, সেটাও তোমাদের পাঠ্যপুস্তক থেকে। তো এখান থেকে তোমাকে 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করতে হবে, অর্থাৎ সেখানে 5 নাম্বারের কোশ্চেন হবে। তোমাকে এখানে তুমি 5 নাম্বারের, অর্থাৎ উইদাউট ক্লু, শূন্যস্থানের কোনো ক্লু দেওয়া থাকবে না, তুমি শূন্যস্থানটা পূরণ করো, সেটাও সিন প্যাসেজ থেকে আসবে। ঠিক আছে, এই টোটাল হচ্ছে সিন প্যাসেজের বিষয়। এরপরে আমরা আসবো আনসিন প্যাসেজ থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি। এই যে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ 4 এবং 5 নং, এইটার জন্য তোমাকে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজটা থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ একটা শূন্যস্থানের মতো একটা বক্স থাকবে, সেই শূন্যস্থানের তথ্যগুলো দিয়ে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপর একটা গল্প দেওয়া, ওই গল্পের আলোকে তোমাকে আবার সামারি লিখতে হবে। ঠিক আছে, 5 নম্বরে, অর্থাৎ আরেকটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে টোটাল এখানে প্যাসেজ থাকবে 3টা, দুইটা হচ্ছে সিন প্যাসেজ, একটা হচ্ছে আনসিন প্যাসেজ। আচ্ছা, এখানে তোমার যদি আনসিন প্যাসেজটার জন্য আসবে তোমার এখানে 5 নাম্বার এবং 10 নম্বর, মোট 15 নম্বরের জন্য তোমাকে আনসিন প্যাসেজগুলো 15 নম্বরের জন্য করতে হবে। ঠিক আছে, এরপর আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, ম্যাচিং আসবে তোমাদের 5 নাম্বারের, রিঅ্যারেঞ্জ আসবে তোমাদের 8 নাম্বারে। ঠিক আছে, অর্থাৎ ম্যাচিং টেবিলগুলো আর কি, এবং রিঅ্যারেঞ্জ এলোমেলো যেগুলো সাজানো থাকে এগুলো, রিঅ্যারেঞ্জগুলো আসবে 8 নাম্বারের। আচ্ছা, আমি তোমাদেরকে সিম্পল কোশ্চেনটাও দেখিয়ে দিব। দেখো, এর রাইটিং পার্ট থেকে আমরা দেখব যে তোমাদের ইংরেজি প্রথম পত্রে 50 মার্কের পরীক্ষা হবে। তো এই ক্ষেত্রে প্রথমে তোমাদের প্যারাগ্রাফ আসবে 10 মার্ক, এরপর কমপ্লিটিং স্টোরি আসবে 9 নাম্বারে, সেখানে তোমাদের 10 মার্ক। এরপর গ্রাফস আসবে, সেখানে তোমাদের 10 নাম্বার। আর লেটার অথবা ইমেল, এখানে কিন্তু একটু খেয়াল করো তোমরা, লেটার অথবা ইমেল দুইটা অপশন, লেটারও আসতে পারে অথবা ইমেল আসতে পারে, দুইটাই আসবে এমনটা না, যে কোনো একটা আসবে। তো এই ক্ষেত্রে তোমাকে এখানে 10 নাম্বার এবং ডায়ালগ আসবে তোমাদের বাধ্যতামূলক 10 নাম্বার, টোটাল এখানে 50 নাম্বার পরীক্ষা। তাহলে রাইটিং টেস্ট এখানে কত, 50-এর, এবং রিডিং টেস্ট সেখানে 50। এই হচ্ছে টোটাল তোমাদের সিলেবাস বা মানবন্টন 25 সালে তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা। এখন আমি যদি তোমাদেরকে একটা 2024 সালের একটা বোর্ড কোশ্চেন দেখাই, তাহলে তোমরা পুরোপুরি বিষয়টা বুঝতে পারবা। দেখো, এখানে যে সিন প্যাসেজটা এসেছে দ্য ইন্টারনেট টেকনোলজি, এই সিন প্যাসেজটা থেকে তোমাকে এই সঠিক উত্তরগুলো, অর্থাৎ এমসিকিউ এই সঠিক উত্তর 60টা, এই 60টার জন্য তোমাকে 60 মার্ক। এরপর 2 নাম্বারও সেম, ওই সিন প্যাসেজ থেকে তোমাকে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই 5টার উত্তর করতে হবে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরের কাজ কি? 3 নম্বরে তোমার কাজ হচ্ছে ওই যে আরেকটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেই সিন প্যাসেজের আলোকে তোমাকে একটা শূন্যস্থান উইদাউট ক্লু। তাহলে এই ছিল তোমাদের সিন প্যাসেজের বিষয়। এরপর আমরা যদি আসি, এখানে আনসিন একটা প্যাসেজ আসছে, যেটা তোমাদের পাঠ্যপুস্তকের বাহিরে, অর্থাৎ বিভিন্ন সম্পর্কে। আচ্ছা দেখো, এখানে আনসিন প্যাসেজটি, তো সেখান থেকে তোমাকে একটা টেবিল বা ইনফরমেশন, এখানে এই যে শূন্যস্থানটা পূরণ করতে, এই যে আনসিন প্যাসেজটা থেকে তোমাকে এটা পূরণ করতে হবে। এখানে অ্যান্সার শিটগুলোও দেওয়া আছে, তোমরা চাইলে এটাও কাউন্ট করে পড়ে নিতে পারো। এরপরে 5 নাম্বারটা হচ্ছে তোমাদের কি, 5 নাম্বার হচ্ছে যে সামারি লেখা। তো এটা কার আলোকে? 5 নাম্বারে যে সামারিটা লিখবো আমরা এই আনসিন প্যাসেজটার আলোকেই লিখবো। ঠিক আছে, অর্থাৎ এই প্যাসেজটার আলোকেই এরপরে আমরা আসি প্রত্যক্ষভাবে। 6 নাম্বার তোমাদের টেবিল পড়তে হবে, সেটার জন্য তোমাদের 5 মার্ক। এরপরে এখানে উত্তরগুলো দেওয়া আছে। 7 নাম্বারে তোমাদের পড়তে হবে রিয়ারেন্স, এখানে রিয়ারেন্স পড়তে হবে তোমাদেরকে। এরপর 8 নাম্বার তোমাদের প্যারাগ্রাফ, এটা হচ্ছে টি স্টল। এরপর 9 নাম্বারে তোমাদের আসবে কমপ্লিটিং স্টোরি, একটা কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে, বাকি অংশ তোমাকে লিখতে হবে। 10 নাম্বার হচ্ছে তোমাদের গ্রাফস অথবা চার্ট। ঠিক আছে, তো এখানে এটা দেওয়া আছে, পাই চার্টটা দেওয়া আছে। তো এখানে পাই চার্ট কিন্তু বিভিন্ন আকৃতির হয়, তোমরা তোমাদের বই থেকে এগুলো পড়ে নিবা। 11 নাম্বার হচ্ছে তোমাদের এই যে কি বললাম, ওই যে লেটার অথবা ইমেল। তো এখানে ইমেল আসছে, যে কোনো একটা আসবে, হয় লেটার আসবে না হয় ইমেল আসবে। ঠিক আছে, তোমরা দুইটাই ভালো করে পড়ে নিবা, এবং এগুলোর মধ্যে সামঞ্জস্য আছে, লেটার যেরকম হুবাহু, ইমেলটা সেম একই ফরম্যাটে। ঠিক আছে, এবং একই বিষয় কেন্দ্রিক। 12 নাম্বার হচ্ছে তোমাদের ডায়ালগ রাইট এ ডায়ালগ বিটুইন
বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ বা ডায়ালগ আসবে, ঠিক আছে। এটা ছিল তোমাদের 2025 সালে তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এর জন্য এই সম্পূর্ণ ইংরেজি প্রথম পত্রের এই সম্পূর্ণ সিলেবাসটি। তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা। তোমার পরামর্শ কিংবা যে কোনো মতামত তোমরা বা কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।